আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আপনাদেরকে স্বপ্নে বাতাস দেখলে কি হয় এই বিষয়টা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। স্বপ্নে ঝড় তুফান দেখলে কি হয়? সংক্ষেপে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করার জন্য পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে বরাবরের মতোই আছি আমি মাওলানা কাজী আমিন আত-তাফিম। স্বপ্নে বাতাস দেখা জীবনে একটা পরিবর্তনের একটা ইঙ্গিত আছে এবং মানুষের জীবনে মানসিক চাপ, কোনো সমস্যা এবং আসন্ন বড় কোনো পরিবর্তনের একটা ইঙ্গিত হতে পারে এই বাতাস। আসুন আমরা স্বপ্নের এই ব্যাখ্যাগুলো একটু জেনে নেই। যদি আপনি মৃদু এবং আরামদায়ক কোনো বাতাস আপনি দেখতে পান, তাহলে জীবনে শান্তি আসবে, পবিত্রতা আসবে এবং আপনার কাজের ক্ষেত্রে উন্নতি হবে। যদি সেটা আরামদায়ক হয় তাহলে। আর যদি আরামদায়ক না হয় তাহলে এটা আপনার জন্য কি হতে পারে? যে প্রবল ঝড় বা প্রবল বাতাস যদি হয়, প্রচণ্ড বাতাস, স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বাতাস হয়। তাহলে একটা মানসিক অশান্তি, জীবনে কোনো বাধাও আসতে পারে। কোনো বিষয়ে আপনি ক্লিষ্ট আছেন, কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতার ভিতরে আছেন, এটার একটা ইঙ্গিত প্রদান করে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, যদি বাতাসের রং এমন কালো হয় যে যার কারণে আকাশ পর্যন্ত দেখা যায় না, এমনটা যদি হয়, তাহলে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি রিসার্চ করে দেখেছি বিষয়টা। তাহলে যদি স্বপ্নটি কোনো আলেম দেখে থাকেন যে কালো অন্ধকার আকাশ পর্যন্ত দেখা যায় না। আর তিনি স্বপ্নে খুব অস্থিরতা বোধ করছেন, কাঁদছিলেন, নিকষ কালো অন্ধকার হওয়ার কারণে তিনি অস্থির হয়ে পড়ছিলেন, ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছিলেন। তাহলে বুঝতে হবে একটা ফেতনা আসবে সামনে এবং জমিনে কোনো ফসল উৎপাদন হবে না এবং একটা দুর্ভিক্ষের আলামত বোঝা যায়। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। বাতাসের রং যদি এমন কালো হয়, গাঢ় কালো হয়, তাহলে কি হবে? ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। একদম ফিতনা আসবে ঘরে যেকোনো ধরনের খারাপ ফিতনা আসতে পারে। আপনার ধর্মকে পরিবর্তন করার এই টাইপের। অথবা এমন, এমনভাবে আপনার অভাব আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। দুর্ভিক্ষ আসতে পারে। হুম? তো আর বাতাসের রং যদি লাল হয়, পুরো লাল রক্তিম বর্ণ, বাতাসের রংটা যদি এমন হয়, তাহলে বুঝবেন অল্প কিছুদিনের ভিতরেই দুর্ভিক্ষের একটা আলামত আছে। আর আপনি যদি স্বপ্নের বাতাসের রং কালো থেকে পরিষ্কার হতে দেখেন, তাহলে সে সঠিক পথ পাবে। অর্থাৎ ভালো পথে থাকবে ইনশাআল্লাহ। পাপী হলে সে তওবা নসিব হবে তার। তাহলে বাতাস নিয়ে যে স্বপ্নগুলো আমরা দেখলাম, এর ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে বাতাসে যদি গাছপালাকে নড়তে দেখেন, তাহলে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন, অথবা ব্যবসায়ী নাও হয়ে থাকেন, আপনি যদি ব্যবসা করেন, সফলতা লাভ করবেন এবং ব্যবসায়িক উদ্যোগ ব্যক্তিগত জীবনে সফলতার একটা ইঙ্গিত বহন করে গাছপালা নড়তে দেখা। বাতাস যদি পরিবর্তন হতে দেখেন, তাহলে অনেক সময় একটা দিক পরিবর্তন হয়। মানুষের জীবনের দিক, নতুন কোনো অধ্যায় শুরু করতে পারে। এর মানে হলো বাতাস স্বপ্ন দেখাটা ভালো-মন্দ মিলিয়ে হতে পারে। এটা আরামদায়ক স্বপ্ন, আরামদায়ক বাতাস যদি হয় তাহলে ভালো। আর যদি ভয়ংকর রূপ আকারে দেখেন, তাহলে নিঃসন্দেহে এটার থেকে আপনাকে আশ্রয় চাইতে হবে। আল্লাহর কাছে আপনাকে আশ্রয় চাইতে হবে। আপনি যদি স্বপ্নে ঝড় তুফান দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে দেখেন, বড় ধরনের কোনো ঝড় তুফান, তাহলে বড় কোনো পরিবর্তন হতে পারে অথবা মানসিক অশান্তি, ভয় এবং অদূর ভবিষ্যতে কোনো পরীক্ষার একটা সংকেত। যেকোনো একটা ছোটখাটো পরীক্ষার ভিতরে বা বড় পরীক্ষার ভিতরে পড়ে যেতে পারেন। কাজের ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, ব্যক্তিগত সম্পর্কের ভিতরে কিছু টানাপোড়েন আসতে পারে। এটা স্বামী-স্ত্রী হতে পারে বা অন্যান্য যেকোনো ব্যক্তিগত সম্পর্কের ভিতরে আপনাদের টানাপোড়েন আসবে। সম্পর্ক নষ্ট হওয়ারও কিছু আলামত থাকে যদি ঝড় তুফান আসতে দেখেন।
আর যদি ঘর তুফানে একদম সব লন্ডভন্ড করে দিয়েছে, তাহলে তো বিপদ। আল্লাহর কাছে আশ্রয় ছাড়া আমি কোনো পথ দেখি না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা। তো এমন যদি হয় তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে বাধা আসবে। কাজের ক্ষেত্রে আপনার বড় ধরনের কোনো সাফল্য পাবেন না। তবে ঝড় থেকে যদি আপনি আশ্রয় নেওয়া দেখেন বা ঝড় কমে যাচ্ছে, তাহলে এমন যদি হয় তাহলে বিপদ থেকে অবসান। আপনার বিপদ দূর হয়ে যাবে এবং নতুন কিছু আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। স্বপ্নপ্রবল ঝড় বা বাতাস যদি আপনি দেখতেই থাকেন, আপনার জীবনে মানসিক চাপ, ভয় এবং রাগের ভিতর দিয়ে যাচ্ছেন। আপনি মনের ভিতরে রাগকে পুষে রাখবেন না। এতে করে আপনার মানসিক স্বাস্থ্যের ক্ষতি হবে। বিভিন্ন রকম ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। আল্লাহর কাছে আশ্রয় চাবেন। হ্যাঁ? আপনি মানসিক চাপ রাখবেন না মনের ভিতরে। ঝড় বাতাস দেখা এগুলো একটা আলামত আছে। সমাজ দর্শক শ্রোতা যদি আপনি দেখেন ঝড় বৃষ্টিতে একদম গাছপালা বাড়িঘর ভাঙতে দেখছেন, তাহলে আপনার বড় কোনো বিপর্যয় হতে পারে। আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং আপনার ব্যবসা বাণিজ্য হলে লোকসান হতে পারে, অশান্তির কারণ হতে পারে পরিবারে বা আপনার নিজের এতে কোনো কিছু অশান্তি হতে পারে। হ্যাঁ, পারিবারিকভাবে অশান্তি হতে পারে, স্বাভাবিক কর্মজীবনে অশান্তি হতে পারে, ব্যবসায় অশান্তি হতে পারে, বিপর্যয় হতে পারে, লোকসান হতে পারে। তাহলে আপনি কি থাকবেন? আশ্রয় করবেন। কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দোয়া করো, "আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে সম্পূর্ণভাবে হেফাজত করো।" সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমরা যদি বালুঝড় দেখি, তাহলে এই স্বপ্নটা জীবনে বিশৃঙ্খলা, অস্পষ্ট পরিস্থিতি নির্দেশ করে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। কোনো মহিলা যদি স্বপ্নে ঝড় তুফান দেখে, অবিবাহিত কোনো মহিলা, তাহলে বুঝতে হবে তার জীবনে কিছু প্রবলেম আসতে যাচ্ছে। যে প্রবলেমটাকে তার কাটিয়ে ওঠা অনেক কঠিন হয়ে যাবে। বিশেষ করে তার যদি বিয়ে না হয়ে থাকে, বিয়ের ক্ষেত্রে তাকে চেষ্টা সাধনা করে যেতে হবে যেন ভালো করে বিয়ে হয়। কারণ এই সমস্ত স্বপ্নগুলো একটু বাধা মনে হয়। তেমনও হতে পারে যে তার সাথে জাদুটোনা করা হয়েছে। এজন্য এই স্বপ্নগুলো সে দেখছে। অস্থিরতার ভিতরে পড়ে গেছে, এমনটাও হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা। তাহলে অবিবাহিত কোনো মেয়ে স্বপ্নে বৃষ্টি বা ঝড় দেখলে সে অ্যা নতুন কোনো সম্পর্কের খবর পেতে পারে। বৃষ্টির সাথে, সাথে হালকা ঝড় থাকলে নতুন কোনো সম্পর্কের খবর আসতে পারে। বিবাহিত মহিলারা বৃষ্টি বা ঝড় দেখলে পরিবারের সাথে সম্পর্ক ভালো হবে এবং মঙ্গলজনক অবস্থা হবে। এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো স্বপ্নে ভয়ঙ্কর ঝড় যদি আমরা দেখি তাহলে আমরা সাবধান হয়ে যাব। এবং গর্ভবতী মহিলা যারা আছে তারা যদি ঝড় দেখে তাহলে তার স্বামীর মঙ্গল হবে, স্বামীর উন্নতি হবে। এটা মহিলাদের ক্ষেত্রে অনেকাংশেই এই স্বপ্নগুলো ভালো হতে পারে। তবে অনেক ক্ষেত্রেই পুরুষদের সাথে মিলে যায়। তো মহিলাদের ক্ষেত্রে অ্যা আ ঝড়, বৃষ্টি এগুলো বাতাস, হালকা বাতাস এগুলো দেখা একটা ভালো স্বপ্ন। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।